আজকে আপনাদের যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার মায়ের হাতের একটা রান্না, যেটা আমাদের ভীষণ পছন্দের ছিল। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রেয়াস এন্ড মম। আমি শ্রাবন্তী আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে নারকেল বাটা। তো নারকেলটা কিন্তু বাটা হয়ে গেছে, যেটা একদম ভিডিওর শুরুতে আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এখানে আছে ডাল বাটা। তো ডাল বাটাটা দিয়ে বানানো হবে বড়া, যে বড়াটা তরকারিতে ব্যবহার করা হবে। তো আমি বড়া বানানোর জন্য ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর হচ্ছে একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আর আদা বাটা দিয়ে ডালটা ভালো করে মেখে নিতে হবে। তো আজকে কিন্তু মায়ের বলে যাওয়া, আমাকে মায়ের শিখিয়ে দেওয়া একটা টিপসও কিন্তু আপনাদেরকে বলবো, আমি শিখিয়ে দিব আপনাদেরকে। আশা করি সেটা আপনাদের কাজে লাগতে পারে। তো আমি আগে ফার্স্টে ডালটা ভালো করে মাখিয়ে নিব, কারণ রান্নার ডালটা কিন্তু ভালো করে মাখাতে হয়, তা না হলে বড়াটা ভালো হয় না। তো সেজন্য ডালটা যত ভালো মাখাতে পারবেন ততই বড়াটা ভালো হবে। তো আমার কিন্তু ডাল মাখা একদম হয়ে গেছে। আর আপনাদেরকে যে টিপসটা আমি বলবো বলেছি, এই যে দেখুন, ডালটা কিন্তু আমি একটা বাটির মধ্যে একটু জল নিয়ে সেখানে দিলাম। আর যে ডালটা দিলাম সেটা উপরে উঠে আসলো, মানে হচ্ছে ডালটা কিন্তু আপনার রান্নায় যে বড়া বানাবো সেই বড়া বানানোর জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর যদি ডালটা যদি মাখাটা ঠিক না হয়, সঠিক না হয়, তাহলে কিন্তু ডালটা নিচেই পড়ে থাকবে, সেটা আর ভেসে উপরে উঠবে না। তো এটা কিন্তু আমার মায়ের শিখিয়ে দেওয়া। যখন আমি তো ছোটোবেলা থেকে আমার রান্না করতে ভালো লাগতো, তো আমি মাকে খুব খেয়াল করতাম মা কীভাবে রান্না করছে, কি করছে। আর সব কিছু না আমি একবারই শিখে নিতাম। একবার বললে মা আমাকে কোনো কিছু একবার বললে বা মার কাছে একবার দেখলেই, বিশেষ করে রান্নার ব্যাপারটা আমি কিন্তু শিখে নিতাম। তো মা আমাকে এটা একবার বলেছিল যে এই বড়া বানানোর ক্ষেত্রে আপনি যদি এমনি পেঁয়াজি বানান তাহলে কিন্তু ডালটা এভাবে মাখাতে হয় না এতটা। আর যদি রান্নার জন্য, আমরা তো আসলে অনেক রান্না করি বড়া দিয়ে, তো বড়া দিয়ে কিন্তু বিভিন্ন রকম রান্না করার সময় ডালটা কিন্তু এভাবে ফেটিয়ে নিতে হয়, এভাবে মাখিয়ে নিতে হয়, তাহলে কিন্তু বড়াটা ভালো হয়, মানে খুব ভালোভাবে নরম হয়ে যায়, একদম রসালো টাইপের হয়। তো আমি কিন্তু বড়াগুলো আস্তে আস্তে সবগুলো ভেজে নিচ্ছি, যেহেতু আমার অনেক বড় একটা কড়াই নিয়েছি আজকে, অনেক খোলা একটা কড়াই নিয়েছি। তো আমি একবারেই কিন্তু সব ডাল দিয়ে দিতে পেরেছি, তো আমার একবারেই কিন্তু সব ডালগুলো ভাজা হয়ে যাবে। আর আজকের রান্নাটা কিন্তু শুধু আমাদেরই যে শুধুমাত্র পছন্দ তা কিন্তু নয়, আমার বাপিরও বেশ পছন্দ ছিল, আগেই বলেছি এটা আমার মায়ের হাতের রান্না। তাছাড়াও আমার বাপি, আমরা ছাড়াও কিন্তু এই রান্নাটা অনেকেরই পছন্দের ছিল। তার মধ্যে একজনের কথা আপনাদেরকে বলি, যার কথা না বললেই নয়, কারণ তার বিশেষ করে এই রান্নাটা ভীষণই পছন্দ এবং সে পরবর্তীতে বারবার করে এসেছিল এই রান্নাটাই খাওয়ার জন্য মায়ের হাতে। তো বলি আপনাদেরকে, সে হচ্ছে আমার বাপির যখন দোকান ছিল তখন আমাদের দোকানে একটা আমরা কাকা ডাকতাম ওনাকে, মানে আমাদের দোকানে কাজ করতেন উনি। তো আমরা যেহেতু কাকা ডাকতাম, মাকে তো বৌদি ডাকতো, তো উনি কিন্তু আমাদের বাসাতেই খাওয়া দাওয়া করতো। তো বাসাতেই খাওয়া দাওয়া করতো, কিন্তু থাকতো হচ্ছে দোকানে, আমাদের দোকানেই থাকার জায়গা ছিল ওনার জন্য। তো উনি দোকানে গিয়ে থাকতো, তো বাসায় খাওয়া দাওয়া করে যেত। তো উনি মাকে বৌদি ডাকতো। আর যেহেতু উনি তখন অনেক ছোট ছিলেন, যখন আমাদের দোকানে কাজ করতেন তখন অনেক ছোট বয়সে এসেছিলেন, এবং দীর্ঘ অনেক দিন কাজ করার পর অনেক বড় হয়ে উনি আমাদের দোকান থেকে গেছিলেন। তো যাই হোক, তো উনি যেহেতু মাকে বৌদি ডাকতেন, মা ওনাকে কিন্তু আসলে নিজের ভাইয়ের মতো করে অনেক স্নেহ করতো, অনেক ভালোবাসতো। তো তার কিন্তু এই আমার মায়ের হাতের এই রান্নাটা এত পছন্দ ছিল, উনি কিন্তু আমাদের দোকান থেকে, মানে আমাদের বাসা থেকে চলে যাওয়ার পরেও কিন্তু উনি বারবার আসতেন আমার মায়ের হাতে শুধু এই রান্নাটা খাওয়ার জন্য। তো সেজন্য তার কথা আসলে না বললেই নয়, এই রান্নাটা আসলে ভীষণ টেস্টি হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন, বাসায় ট্রাই করতে পারেন, আর অবশ্যই ভালো লাগবে, আমি সেটা বলতে পারি। আর মায়ের রান্না কখনো খারাপ হয় না, মায়েদের হাতের রান্না আসলেই ভালো হয়। তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন, কারণ আপনাদের সাপোর্টেই কিন্তু আরও নতুন নতুন অনেক ভিডিও বানানোর জন্য আগ্রহ পাবো। তো যাই হোক, আমার কিন্তু এখানে আলুগুলো ভেজে নিয়ে ফেলেছি। আমি আলুগুলো একটু হালকা করে ভেজেছি, খুব একটা বেশি ভাজতে হবে না। তো হালকা করে আলুগুলো ভেজেছিলাম, ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। তো আর এখন আমি মূল রান্নায় চলে যাব। তো দিয়ে দিলাম পেঁয়াজ।
পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি কিন্তু দিয়ে দেবো শুটকি। তো এই শুটকিগুলো কিন্তু আমি আগে থেকে ভালোভাবে একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো আপনারা যারা শুটকি খান না বা অনেকে আছেন উত্তরবঙ্গের মানুষরা বিশেষ করে যারা শুটকি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এখানে চিংড়িও ব্যবহার করতে পারেন। এই রান্নাটা কিন্তু অনেকভাবেই করা যায়, সবগুলো উপকরণ কিন্তু এদিক সেদিক করে দেওয়া যায়, কিন্তু যে উপকরণটা একদম না দিলেই নয় সেটা হচ্ছে নারকেল বাটা। এই রান্নাতে কিন্তু নারকেল বাটাটা মাস্ট। তো নারকেল বাটাটা আপনার ইউজ করতেই হবে। আজকে আর আমি যে নারকেলটা ব্যবহার করছি সেটা কিন্তু আমাদের গাছের নারকেল। তো যাই হোক, আমার এখানে শুটকিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, তারপরে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে রসুন বাটা। রসুন বাটাটা কিন্তু এখানে একটু বেশি ব্যবহার করতে হবে। আর আমরা কিন্তু এখানে কোনো আদা ব্যবহার করব না। আপনারা যদি চিংড়ি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু আপনারা আদা বাটাটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু শুটকি দিয়েছি তাই আমি আদা বাটাটা দিলাম না, কারণ আমার কাছে শুটকির মধ্যে আদা বাটার ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি আদা বাটাটা স্কিপ করে গেলাম। তো আপনারা চিংড়ি দিয়ে করলে আদা বাটাটা অবশ্যই দিতে পারেন। তো আমার পেঁয়াজ আর রসুন কিন্তু কষানো হয়ে গেছে, আর আমি এখানে দিয়ে দিয়েছি নারকেল বাটা, মানে রান্নার প্রধান উপকরণ যে নারকেলটা বেটে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ নারকেলটা যত ভালো কষানো হবে এই রান্নাটার টেস্টটা কিন্তু ততটাই বাড়বে। তো তারপর আমার নারকেল বাটাও কষানো হয়ে গেছে। অল্প পরিমাণে কষানো হওয়ার পরেই আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে কিন্তু আমি আবার ভালোভাবে একটু কষিয়ে নিব। আমি রান্নাটা কিন্তু অনেক ফাস্ট করে দিয়েছি, কারণ অনেক বেশি লেন্থি হয়ে যাচ্ছিলো ভিডিওটা। তো আপনারা কিন্তু বুঝে বুঝে একটার পর একটা উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ সঠিক উপকরণ সঠিক সময়ে ব্যবহার করাতেই কিন্তু রান্নার স্বাদটা ডিপেন্ড করে। তো তারপর আমি এখানে লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আমি আবার ভালোভাবে নারকেলটা কষিয়ে নিব। আমার কিন্তু নারকেলটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো আমি এখন এখানে দিয়ে দিব একে একে সব গুঁড়ো মশলাগুলো। তো আমি প্রথমে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া দিব, তারপর জিরে আর ধনের গুঁড়া। তো আরেকটা যে কথাটা আপনাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে এই রান্নাতে কিন্তু অবশ্যই মরিচটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন, কারণ রান্নার মধ্যে যদি ঝালটা কম হয় তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। সেজন্য ঝালটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। আবার তা বলে এমন নয় যে এমন ঝাল ব্যবহার করবেন না যাতে একেবারে খেতেই না পারেন। তো পরিমাণটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন। তো যারা ঝালটা যেমন খান, অনেকের আছে অল্প ঝালে অনেক বেশি ঝাল লাগে, তো যারা অবশ্য ঝাল একদম কম খায় তারা অবশ্যই এই রান্নাটা তাদের জন্য নয়। তো যারা মোটামুটি ঝাল একটু খেতে পারে বা পছন্দ করেন তাদের কাছে এই রান্নাটা ভালো লাগবে খুব। তো যারা ঝাল খেতে পছন্দ করেন না তাদের আসলে ভালো লাগবে না। তো যাই হোক, এখানে আমি মশলাগুলো দিয়ে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু যে মশলাটা কষানো দেখছেন এই মশলাটা কষিয়ে কিন্তু এভাবেও খাওয়া যায়, যে আলু আর বড়া সেটা ব্যবহার না করে জাস্ট এই মশলাটা ভালোভাবে কষিয়ে শুকিয়ে এভাবে যে গ্রেভিটা হয়েছে ওভাবেই কিন্তু খাওয়া যায়। তো আমি এখানে অল্প পরিমাণে মিষ্টি ব্যবহার করেছি, যেহেতু নারকেল বাটা দিয়ে রান্না করছি তাই একটু মিষ্টি ব্যবহার করলাম। তো মিষ্টিটা দিলে ভালো লাগবে, আপনারাও দিতে পারেন মিষ্টিটা। তো মিষ্টিটা দিয়ে আবার ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিব। এই মশলা কষানোতেই কিন্তু যতক্ষণ সময় লাগবে, মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু এরপরে আর রান্নাটা বিশেষ একটা সময় লাগবে না। তো মশলাটা সেজন্য আমি ভালোভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা যখন করছিলাম আজকে মাকে ভীষণ মিস করছিলাম, কারণ মায়ের হাতের এই রান্নাটা আসলে বোনরা অনেক বেশি মিস করে। বোনদের অনেক পছন্দের রান্না, যদিও বা আমি রান্না করেও যদি খাওয়াই কিন্তু আসলে মায়ের হাতের টেস্টটা তো আসবে না, বা মায়ের হাতে রান্না খাওয়ার যে তৃপ্তিটা সেই তৃপ্তিটা তো আর কখনো আসবে না। তো যাই হোক, আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে কষাতে হবে। তো এই রান্নার স্বাদ আনার একদম প্রধান মন্ত্র হচ্ছে, এই রান্না কেন সব রান্নাতেই আপনি যত ভালো কষাবেন ততই রান্নার টেস্ট বাড়বে। এটা আমি কিন্তু বারবারই বলি। তো সেই জন্য আসলে কষানোর কোনো বিকল্প নেই, যত বেশি কষানো ভালো হবে ততই রান্নার স্বাদ আসবে। তো আমি বারবার একটু নেড়ে চেড়ে রান্নাটা একটু ভালোভাবে কষিয়ে দিচ্ছিলাম। তো কিন্তু আমার কষানো কিন্তু হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে এখন দিয়ে দিব, আমি গ্রেভিটা দিয়ে দিব। গ্রেভি বানানোর জন্য যে জলটুকু প্রয়োজন পড়বে সেই জলটুকু আমি পরিমাণ মতো এখানে এখন দিয়ে দিব।
আমার কিন্তু তরকারিতে পরিমাণ মতো জলটা দেওয়া হয়ে গেছে। জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ যেহেতু আমি এখানে বড়াটা ব্যবহার করব, বড়াটা কিন্তু অনেকটা জল টেনে নিবে। আবার এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোল ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি মানে গা মাখা হবে। তো সেজন্য জলটা কিন্তু খুব কেয়ারফুলি একদম বুঝে শুনে দিতে হবে। আমি যখন প্রথম রান্না শিখছিলাম, রান্না করতাম প্রথম, কিন্তু আমি এই বড়ার তরকারিতে এই গ্রেভির পরিমাণটা কিন্তু আমি বুঝতে পারতাম না। আমার হয়তো বেশি হয়ে যেত, নতুবা কম হয়ে যেত। তো সেজন্য এটা কিন্তু খুব একটু কেয়ারফুলি দিতে হবে জলের পরিমাণটা। তো আমার কিন্তু এখানে জলের মধ্যে বলক ওঠার পর আমি কিন্তু বড়াগুলো দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যেই ঝোলটা দেখতে পাচ্ছেন, এই ঝোলটা কিন্তু তরকারিটা ঢাকা দিয়ে রাখার পর বড়াগুলো কিন্তু ঝোলটা আস্তে আস্তে টেনে নিবে। বড়াগুলো এখনও কিন্তু নরম হয়ে যায়নি। তো বড়াগুলো কিন্তু আপনি জাল দিয়ে নরম করতে পারবেন না। বড়াগুলো আপনি ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর কিন্তু আপনি তরকারির যে ঝোলটা আছে সেই ঝোলটা টেনে বড়াটা নরম হয়ে যাবে এবং ঝোলটাও একদম গামাখা হয়ে যাবে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখন ভাত খেতে ইচ্ছে করছিল না, তাও আপনাদেরকে রান্নাটা কেমন হয়েছে সেটা দেখানোর জন্য অল্প একটু ভাত নিয়ে বসেছি। তো এই যে দেখুন, বড়াটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর খেতেও হয়েছিল কিন্তু খুবই দারুণ হয়েছিল। আর আলুটা তো ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে। আর এই গ্রেভিটা যে বলেছিলাম আপনাদেরকে, একদম গা মাখা গ্রেভি। এই গ্রেভিটা কিন্তু এভাবে ভাত দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগে। হ্যাঁ, এই তরকারিটা কিন্তু আপনারা রুটি দিয়েও খেতে পারেন। এই তরকারিটা রুটি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে, যেহেতু একদম গায়ে মাখা গ্রেভিযুক্ত একটা খাবার, একটা তরকারি। তো এটা কিন্তু আপনি নান দিয়ে বলেন, আমার কাছে নান দিয়ে বেশি ভালো লাগে, পরোটা দিয়েও খেতে পারেন আপনারা। তো ভীষণ কিন্তু টেস্টি হয়, আপনারা কিন্তু সেটাও ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিও শেষ পর্যন্ত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।